ঘটনা ঘটিয়েছে। বন্ধুরে আমার দিকে তাকান, এখন দেখবেন আমাদের দেশে জিনাকার বলৎকারে আছে না নাই? আরো জোরে বলেন, সমকামিতা আছে না নাই? এইগুলো কখনো বন্ধু মুমিনের ইতিহাস না, এগুলো কখনোই মুমিনের কাজ না, এগুলো কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা করে না। বাংলাদেশের মধ্যে যতগুলো জিনা হয়েছে, যতগুলো ব্যভিচার হয়েছে, এরা হলো ইয়াজিদের আওলাদ। আর জোরে বলেন না ঠিক না ঠিক? এরা হলো ইয়াজিদের আওলাদ। বলে হুজুর কেন গো? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, 61 হিজরিতে কারবালা হয়েছে, আর 63 হিজরিতে মসজিদে নববী, মদিনার মসজিদের মধ্যে বন্ধু, ও বন্ধু, 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। ওই মসজিদটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। ওই 3 দিন পর্যন্ত ইয়াজিদ বাহিনী মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, সমাজের যত কোরআন হাদিস বিরোধী যত নিকৃষ্ট কাজ সবগুলোকে হালাল বলে ঘোষণা দিয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজ বন্ধ মজা হয় না? আপনারা কি আমার কথা বুঝেন না? মসজিদে নববীতে কি হতে দেয় নাই? আজান দিতে দেয় নাই রে, নামাজ পড়তে দেয় নাই। বন্ধু, ঘোড়া কি পায়খানা প্রস্রাব করে কি করে না? আর জোরে বলেন না। ওই মদিনা কত পবিত্র রে, কত প্রেমময় জায়গা বন্ধু। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আমি যখন বন্ধু মদিনার দেয়ালগুলো, মদিনার হেরেমের ওয়ালগুলো যখন দেখেছিলাম, আমার কলিজাটা পুরো শীতল হয়ে গিয়েছিল। আর যখন আমার প্রাণের নবীর রওজা মোবারকে সবুজ গম্বুজ যখন আমার এই দুই আঁখি দিয়ে দেখেছিলাম বন্ধু, আমি প্রাণ ভরে সেদিন কেঁদেছিলাম, আল্লাহ তুমি সত্যি কি আমার প্রাণের রাসূলের কদমে হাজিরা দিতে আমাকে নিয়ে এসেছো। বন্ধুরে আমার, যেই হেরেমের মধ্যে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত হাজার? 50,000 রাকাতের সওয়াব রে। ও বন্ধু, ইয়াজিদ বাহিনী ওই পবিত্র জায়গায় আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয় নাই বন্ধু, নোংরা করে দিয়েছে, ঘোড়া রাস্তা বল বানিয়ে দিয়েছে। খেয়াল করো যুবক, তাদের ওই উত্তরসূরিরা এখন এই দুনিয়ার মধ্যে আছে। বন্ধুরে আমার, আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। শুধু বন্ধু এখানে ক্ষান্ত নয়, আমার মা বোনেরা শুনতেছে রে। ও বন্ধু, 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী এমন তাণ্ডব চালিয়েছিল, মদিনায় 1000 নারী অবৈধ সন্তান প্রসব করেছিল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কত হাজার? 1000 নারী। কত হাজার? যুবক মুখস্থ করো, 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। আর 63 হিজরি, 62, 63, একটা বছর ড্রপ দেওয়ার পরের বছরই ও বন্ধু মদিনাতে এমন তাণ্ডব চালিয়েছে রে, মদিনার সাধারণ নারীদের উপর ওই পাশবিক নির্যাতন চালিয়েছে। ও বন্ধু, ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ওই মা বোনেরা 1000-এর মতো সন্তান অবৈধ প্রসব করেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই ইয়াজিদ বাহিনীরা দেখবেন, এখন দেখবেন তৌহিদি জনতার নামে মাজার ভাঙা শুরু করেছে, মন্দির পাহারা দেওয়া শুরু করেছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এগুলো ইয়াজিদ বাহিনীর কাজ। ওই জায়গায় আমি আসতেছি একটু পরে। বন্ধু, আপনারা বুঝবেন না, আমরা কিতাব পড়েছি, চুল দাড়িগুলো এমনি এমনি পাকেনি। বন্ধুরে আমার, আগে ক্লাস করেছি, তারপরে বাচ্চাদেরকে ক্লাসও করিয়েছি। চুল দাড়িগুলো এমনি পাকেনি, এত বেশি অবজারভেশন করেছি কারবালা নিয়ে। বন্ধুরে আমার, ইয়াজিদকে একটা সেকেন্ডের জন্য ভালো মানুষ বলার জায়গা আমি গাজী সুলাইমান পাই নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আজকে চন্দনাস, এই চন্দনাই সে বন্ধু সৈদাবাদের যুবক, তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানাই আমাকে গুরুত্বপূর্ণ আলোচনাটা দেওয়ার জন্য। কারণ বর্তমান প্রেক্ষাপটের দিকে তোমরা দাঁড়িয়ে দেখো, ওই ইয়াজিদ বাহিনীর মতো তাণ্ডব চালাচ্ছে এই নব্য ইয়াজিদেরা। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন না ঠিক না ঠিক? বন্ধু, হৃদয় খুলে তোমরা শোনো, 10,000-এর বেশি মদিনার সাধারণ মানুষকে হত্যা করেছে। 700 সাহাবীকে কোনো যুক্তি ছাড়া, কোনো তর্ক ছাড়া অতর্কিতভাবে তারা হত্যা করে ফেলেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। খানায়ে কাবা কি করেছে? কথা বলেন না।
আগুন দিয়ে দিয়েছে। বন্ধু তোমরা দেখো, ওই যে নুরা পাগলা, কয়দিন আগে নুরা পাগলা মারা গেল। তোমরা ইয়াজিদ বাহিনীর বংশধরকে তোমরা চিনে রাখো। আমি তোমাদের কাছে বলে যাই বন্ধু, অসংখ্য মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ হবে। আমি যদি মিথ্যা বলে থাকি বন্ধু, মানুষ আমাকে দৌড়বে। এই দেশে আমার চেয়ে বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম আছে বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, আমার নবীজি বলেছে বন্ধু, একটা কবর, সাধারণ মানুষ, খেয়াল করো তোমরা, একটা সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে, খেয়াল করো, মানে একটা সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে তোমার গায়ের জামাটা আগুন লাগাইয়া দিলা। ধরেন সবাই জামায় ধরেন, প্র্যাকটিক্যালি ধরেন না, আপনার জামায় ধরেন, সবাই ধরেন। আরে হাতটা একটু নাড়ান নামিয়া, আপনার জামাটা ধরেন এইভাবে। প্র্যাকটিক্যালি আপনি ধরেন একটা মেজের কাঠি দিয়ে আপনি আগুনটা এখানে ধরিয়ে দিলেন, জামাটা পরে কোথায় যাবে? এদিকে তাকান, আমার গায়ে যেহেতু দুইটা আছে এটাও দেখাই, জুব্বাটা আছে, আছে না নাই? এইটা পরার পরে বন্ধু আমার এই জুব্বাটা পরে যাবে। জুব্বাটা পরে যাওয়ার পরে ভিতরে আর একটা গেঞ্জি আছে, গেঞ্জি পরে যাবে। গেঞ্জিটা পরার পরে আমার বডির মধ্যে আছে অবশিষ্ট আমার এই দেহটা, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছে তোমার গায়ের জামায় আগুন লাগিয়ে দেওয়া, আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ওই ছাই হয়ে যাওয়ার পরে তোমার বডিতে আগুন লেগে গেল, তোমার বডিতে আগুন লেগে বডিটাও পুরো শুরু করলো। এইটা তোমার জন্য অনেক উত্তম, একটা সাধারণ মানুষের, মুসলমানের কবরের উপরে বসার চাইতে। বুঝেন নাই? মানে নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে পুড়ে ফেলা অনেক উত্তম একটা ইমানদার, সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে। তাহলে আপনারা বলেন, ওই যে খানায় কাবায় যেমনি আগুন দিয়েছিল, মসজিদে নববীকে যেমনি নোংরা করেছিল, এখন দেখবেন ওই ইয়াজিদ বাহিনীরা তৌহিদি জনতার নামে ও বন্ধু বিভিন্নভাবে মানুষের উপর আক্রমণ চালায়। আপনারা বলেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওই যে নুরা পাগলা, আমার কথা হলো, সে যদি কোন ইসলাম বিদ্বেষী কাজ করে থাকে, তোমরা জেনে থাকো, তাই জীবন দশায় বন্ধু আইনের হাতে তুলে দিতা, তাকে বিচারের আওতায় আনতা। এইটা না করে একটা মানুষ মরে গেল বন্ধু, মরে যাওয়ার পরে তার কবর থেকে লাশটাকে তুলে, ওই কবর থেকে লাশটাকে তুমি আগুন দিয়ে পুড়িয়ে ফেললা। এটাকে কখনো কোনো ইমানদারের কাজ হতে পারে? কথা বলেন না, এটা হতে পারে না। আপনারা দেখেন বন্ধু, এই তৌহিদি জনতার নামে কত ধরনের নোংরামি করতেছে। এর মধ্যে সত্যিকারের নবী প্রেমিক, অলি প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা লোকও দেখতে পাবেন না। কারণ আমার নবীজি, আমার রাসূল, রাসূলের আহলে বাইত আমাদেরকে মারামারি, খুনাখুনি, কাটাকাটি শেখায়া যায় নাই, জ্বালাও পোড়াও ভাঙচুর করা শেখায় নাই। আমার নবীজি শিখিয়ে গেছেন বন্ধু, শক্ত হাতে মোকাবেলা করো। আর এইটা হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় শক্ত হলো কোরআন হাদিস। কথা বলেন না কেন? কোরআন হাদিস দিয়ে জীবনে মোকাবেলা করে এই পর্যন্ত একটা বাহাসে জিততে পারছেনি? পারছে কোনোদিন? আর পারবে না, কারণ তাদের ফোকাসটা অন্যদিকে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা গভীরভাবে খেয়াল করেন, ইয়াজিদ বাহিনী সকল নোংরামের দিকে ছিল। আর আপনারা আমার প্রাণের রাসূলের কলিজার টুকরা, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কন্টিনিউয়াসলি তিনি অনর-অবস্থানে ছিলেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি। আমার দিকে তাকান বন্ধু, কারবালাটা যে হলো, ও বন্ধু, আমির মুয়াবিয়া, কে? আমির মুয়াবিয়া ইয়াজিদের বাপ। ইয়াজিদের বাবার কাছে বিভিন্নভাবে প্রস্তাব আসতে থাকলো যে আপনার পরবর্তী স্থলাভিষিক্ত করে যান ইয়াজিদকে। নাউজুবিল্লাহ বলেন। কারণ এটা সাহাবায়ে কেরামের নিয়ম নীতি না। কথা বলেন না কেন? আবু বকর তার পরবর্তী জেনারেশনকে চিহ্নিত করে নাই, হযরত ওমরও করে নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমির মুয়াবিয়া যেটা করতে চায় এটা পুরোপুরি কোরআন হাদিস বিরোধী, আমার নবীর আইনের পরিপন্থী, ঠিক কিনা বলেন? এখন আপনি আমি তো মানছি না, ইমাম হুসাইন কেমন করে মারবে? তিনি জান্নাতের সরদার, তিনি জান্নাতের লিডার। বন্ধুরে আমার, দেখতে দেখতে আমির মুয়াবিয়া পৃথিবী থেকে শেষ হয়ে গেল, বিদায় হয়ে গেল। আমির মুয়াবিয়া যখন শেষ হয়ে গেল বন্ধু, আমির মুয়াবিয়া যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এদিকে তাকান, আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর ওই ইয়াজিদ বাহিনী গোপন করে দিল। গোপন করে ইমাম হুসাইনকে ইয়াজিদের হাতে বায়াত করার জন্য, চাপ সৃষ্টি করার জন্য মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি পাঠিয়ে দিলেন। এখন মারওয়ান ইবনে হাকাম কি করলেন? ও বন্ধু,
ওনার কাছে যখন চিঠি পাঠালো, উনি সেই চিঠি বর্ণনা করলেন, কিন্তু উপস্থিত আহলে বাইতের পক্ষের সত্যের পথের সাহাবীরা বিরোধিতা করলো। দেখতে 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 একটা পর্যায়ে ইমাম হুসাইনকে ডাকা হলো। কিসের জন্য জানেননি? খেয়াল করেন, মানে দেখবেন এই যুগেও ইয়াজিদ বাহিনীর তারা কিন্তু এইভাবে কাজ করে, অনেক সত্যকে গোপন করে আপনার সামনে কিন্তু একটা এমন ভাবে ফোকাস দিবে আপনার কাছে মনে হবে পুরোপুরি সত্য, কিন্তু আসলে এটার ভিতরে অসংখ্য মিথ্যা। ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম খেয়াল করেন, ইয়াজিদ মানে হলো কি ভিতরে একটা বাহিরে আর একটা, যেমন ভিতর আর বাহির, যেমন মুখে হলো ইসলামের প্রেমের কথা আর অন্তরে হলো ইসলামকে ধ্বংস করার পায়ে তারা। এবার বন্ধু কি করলেন? ইমাম হুসাইনকে ডাকলেন। ডাকার পরে বন্ধু ওয়ালিদ বিন উকবা এবং মারওয়ান ইবনে হাকাম তারা একটা কামরার মধ্যে ডাকলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে কিছু যুবককে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যুবকদেরকে বাইরে রাখলেন। কোথায়? বাহিরে রাখলেন। আর উনি ভিতরে গেলেন। যাওয়ার পরে ওনাকে বললেন বায়াত গ্রহণ করার জন্য। তিনি না করে দিলেন। কি করে দিলেন? তিনি না করে দিলেন। না করে তিনি বীরের মতো তিনি বের হয়ে যাচ্ছিলেন। মারওয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বলেন, ওয়ালিদ বিন উতবাকে একটা ডাক দিয়ে বললেন, তুমি তাকে আটকাও, কারণ তাকে যদি আজকে তুমি ছেড়ে দাও আর কখনো তাকে এইভাবে তুমি খুঁজে পাবা না। ওয়ালিদ বিন উতবা ছিলেন নবীর আহলে বাইতের প্রতি একটু সফট, সুবহানাল্লাহ বলেন না, একটু প্রেমময় ছিল। কি ছিল? একটু প্রেমময় ছিল বন্ধু। এরপরে কি করলেন? ইমাম হুসাইন বের হতে লাগলেন। এবার মারওয়ান ইবনে হাকাম বললেন এখনই হত্যা করার জন্য। কিন্তু বন্ধু, নবীর কলিজার টুকরা, যিনি খাবার আপেল চাইলে যার জন্য আপেল জান্নাত থেকে চলে আসে, সুবহানাল্লাহ বলেন না। একটুখানি কি বলবো ইমাম হুসাইন কেমন? চাইলেই কি ওনাকে শহীদ করা যায়? ইমাম হুসাইন একদিন ছোট্ট মাঝখানে অ্যাড করে দেই বন্ধু। ইমাম হুসাইন ছোট্ট মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন। মা, মা গো, আমি আজকে একটু খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত বললেন, যাও বাবা, যাও যাও, তুমি খেলা শেষ করে আসো, তোমাকে আমি আপেল দিব। মায়ের কাছ থেকে প্রতিশ্রুতি পাইলেন। পাওয়ার পরে ইমাম হুসাইন একটু সময়ের জন্য গেলেন, কিন্তু ওনারা তো দুনিয়াতে খেলার জন্য আসে নাই। কিন্তু তখন তো বন্ধু তিনি ছোট। এবার যখন খেলা শেষ করতে গেল, খেলতে গেল, এবার মা ফাতেমার হঠাৎ করে মনের মধ্যে চিন্তা আসলো। হঠাৎ করে মা ফাতেমার মধ্যে চিন্তা চলে আসলো যে আমি আমার সন্তানকে, আমি আমার কলিজার টুকরাকে বলেছি আপেল খাওয়াবো, কিন্তু এখন তো মদিনার কোথাও আপেল খুঁজে পাওয়া যায় না, এখন তো আপেলের সৃজন না। এই কথা যখন বলল, মা খাতুনে জান্নাত একটু চিন্তায় পড়ে গেলেন। বন্ধুরে আমার, ধীরে 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 বন্ধু ললাটের মধ্যে ওনার ঘাম আমার রাসূলের হুজরা মুবারকের মধ্যে চলে গেল। হুজরা মুবারকের মধ্যে যাওয়ার পরে আমার রাসূল বসা ছিলেন। আমার রাসূল বসা থেকে দাঁড়িয়ে গেলেন, মা ফাতেমাকে বসার জন্য সুযোগ করে দিলেন। মা, মা গো, কেন গো আপনার ললাটে ঘাম দেখা যায়? বাবা, বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে, আমি বলেছি আপেল দিব, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই, আমি কি করব বাবা? এই কথা বলতে দেরি বন্ধু, ও বন্ধু, জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির হুজরা মুবারকে আপেল নিয়ে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেল? হাজির হয়ে গেল। এবার বন্ধু দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি একটা চাকু আনার পরে হযরত জিবরাইল ও বন্ধু আপেলটাকে কি করলেন? দুই টুকরা করলেন। এক টুকরা বন্ধু এই বাটির মধ্যে রেখে ঢেকে দিলেন, আর একটা টুকরা আমার প্রাণের নবীজির পবিত্র হাত মুবারকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আবার রাসূল কি করলেন? এইভাবে যেইভাবে দিলেন এইভাবে দিয়ে মা ফাতেমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। বন্ধু যারা মদিনায় গেছেন আপনারা দেখেছেন আমার রাসূলের হুজরা মুবারক থেকে হযরত আলী ফাতেমার ঘর বেশি দূরে না। এবার কি করলেন? ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। আসার পরে মা ফাতেমা আপেল খেতে দিলেন। মা গো, এত মজার আপেল আপনি কোথায় পেলেন? জীবনে কোনোদিন তো আমি এত মজার আপেল পাই নাই। বন্ধু আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতো, কালারটাও দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না।
এবার কে করলেন, জিব্রাইল যে এভাবে বললেন, একটা বাটি দিয়ে ঢাইকা দিল বন্ধু। এবার আপেল খাইলেন, খাওয়ার পরে বললেন এত মজার আপেল কোত্থেকে আনলা? তোমার নানার কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন। এবার জলদি দৌড় দিয়ে চলে গেলেন, নানা নানা গো, এই আপেল আমাকে প্রতিদিন খাওয়াতে হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার রাসূল তাকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, যাও যাও ব্যবস্থা হয়ে যাবে। বন্ধু রহস্য হলো, ওই যে অর্ধাংশ আপেল, কি অর্ধেক আপেল, এটার সিস্টেম হলো দৈনিক প্রতিদিন একবার ঢাকনা সরানো যাবে, কিন্তু দুইবার ঢাকনা সরানোর কোনো সুযোগ নাই। এবার পরের দিন ঢাকনা সরালেন, মা খাতুনে জান্নাত ফাতেমা ঢাকনা সরাইয়া দেখে ওই অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। মজা কি কমে গেল? আস্তা আপেলটা, অর্ধেকটা আপেলটা পুরো হয়ে আছে, পরিপূর্ণ ওই আস্তা আপেল যেমন এমন। জিব্রাইল কিন্তু বলে গেছে অর্ধেকটা কেটে খাবে আর অর্ধেকটা ঢেকে রাখবে। এমনি করে করে প্রতিদিন যখন ঢাকনা সরাতো, এই আপেলটা পুরো আস্তা হয়ে থাকতো। এই আপেলটা 2 বছর পর্যন্ত যেমন ছিল, ওই 2 বছর পর্যন্তই কেটে কেটে খেয়েছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ ছিল, প্রতিদিন এক রকমের স্বাদ না। 2 বছর পরে আল্লাহর কুদরতে আপেল বন্ধু পুরো অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনকে কি শহীদ করে দেওয়া হুট করে এত সহজ? কথা বলেন না, এত সহজ? এত সহজ না। এখান থেকে চলে গেল বন্ধু, ধীরে 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 বন্ধু গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরতেছি। কুফা থেকে ইমাম হুসাইনের কাছে চিঠি আসলো, মিনিমাম 150 চিঠি। কত? সর্বনিম্ন বলতেছে কত? 150 চিঠি। ওই চিঠি পেয়ে ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করার জন্য তারা আগ্রহ পোষণ করলো। কিন্তু কি করলেন, ইমাম হুসাইন যাওয়ার আগে বন্ধু মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন। মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষে বন্ধু বায়াত গ্রহণ করা শুরু করে দিল। কিন্তু ইয়াজিদ বাহিনী ওই দিক দিয়ে মুসলিম বিন আকিলের খবর জানার পরে ধীরে 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 আস্তে আস্তে করে মুসলিম বিন আকিলকেও বন্ধু হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যখন অবস্থাটা ওই বন্ধু আমাদের অনুকূলে ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকূলে ছিল, তখনই কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য মুসলিম বিন আকিল আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু এর মধ্যে আস্তে আস্তে করে ওই অবস্থার অবনতি হতে থাকলো বন্ধু। একদিক দিয়ে ইমাম হুসাইন কাছাকাছি চলে আসলো, আর একদিক দিয়ে মুসলিম বিন আকিলকে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, শাহাদাত বরণ করলো, এটা অনেক বড় ঘটনা। মুসলিম বিন আকিল স্থান ত্যাগ করেছেন, অনেক বড় ঘটনা। ওই মুনাফিকের মতো অর্থ ডোনার করে, অর্থ ডোনেশন দিয়ে মুসলিম বিন আকিলের সন্ধান বের করেছিলেন বন্ধু হয়ে। এগুলো অনেক ইতিহাস, অনেক লম্বা ঘটনা। দেখতে দেখতে ইমাম হুসাইন কারবালার প্রান্তর পর্যন্ত চলে আসলো। কিন্তু আসলেন যিনি, ওই ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে যিনি বন্ধু আগাইয়া নিয়ে আসলেন, এর মধ্যে সবচেয়ে বড় বীর পুরুষ ছিল ইয়াজিদ বাহিনী। নবী এবং নবীর আহলে বায়ত, নবীর পরিবার সকলকে কষ্ট দিয়েছে। ইমাম হুসাইনের শহীদে আমার নবী কষ্ট পাইছে কি পাইছে না? হযরতে আলী, মা ফাতেমা, শুধু বন্ধু ও বন্ধু মানুষ জিন ফেরেশতা সবাই কষ্ট পেয়েছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হুর পর্যন্ত কি করেছে, কুফা পর্যন্ত এগিয়ে আনার পরে ইমাম হুসাইনের সাথে তার হৃদয়ের মধ্যে বন্ধু প্রেম উদয় হলো। তার মনের মধ্যে তার মৃত আত্মাটা বন্ধু জাগ্রত হয়ে গেল। হুর ইমাম হুসাইনের কাছে তওবা করার জন্য আগ্রহ পোষণ করলো। ইমাম হুসাইনকে বলল, হে আলী মুকাম, আমি আপনার কাছে তওবা করতে চাই। এই মুহূর্তে যদি আমি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করবে কিনা? ইমাম হুসাইন বললেন, সত্যিকারের প্রেম নিয়ে যদি তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নেবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সত্যি সত্যি বন্ধু কুফা পর্যন্ত এগিয়ে নিয়ে আসার পরে তার অন্তরে প্রেম পয়দা হলো, আহলে বাইতের প্রতি ভালোবাসা সৃষ্টি হলো। বন্ধুরে আমার, তিনি যখন তওবা করলেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে বললেন, তুমি নেমে আসো। এবার হুর বললেন, না না না, আমি নামবো না, আমি আপনার পক্ষ হয়ে সর্বপ্রথম শহীদ হব, আর আমার এই দেহটাই আপনার কদমে গিয়ে পড়বে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
এখানে একটা জিনিস স্পষ্ট বন্ধু, একবারে ইমাম হুসাইনকে এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করার জন্য ইয়াজিদ বাহিনীর একেবারে মুখোমুখি আনার পরেও ও বন্ধু অনুতপ্ত হওয়ার কারণে, আহলে বাইতের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর অপরাধীকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেখতে দেখতে একেবারে কারবালার সন্নিকটে চলে আসলো। বন্ধুরে আমার, জয়নব প্রশ্ন করলেন, চতুর্দিকে ইয়াজিদ বাহিনী তাদেরকে শহীদ করার জন্য চতুর্দিক দিয়ে বন্ধু প্রহরা দিচ্ছে, তাদের সাথে কারবালা হবে, যুদ্ধ হবে, শহীদ করে দেবে। জয়নব প্রশ্ন করলেন, ভাই ইয়াজিদ বাহিনী আমাদেরকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়ে তারা অপেক্ষা করতেছে, অপেক্ষার প্রহর গুনতেছে, আপনি কি প্রস্তুতি নিয়েছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়ে দিলেন, আমি আমার প্রাণী রাসূলকে স্বপ্নে দেখেছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন ভাবে আমি স্বপ্ন দেখেছি? অল্প সময়ের মধ্যে আমার নানার সাথে আমার দেখা হচ্ছে, তার মানে ও বন্ধু নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গীদের শাহাদাতের সময়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখতে 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 অনেক কিছুর পরে একেবারে মুহররমের 10 তারিখে একেবারে শাহাদাতের ধার প্রান্তে নবীর আহলে বাইত তের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গীরা। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের সঙ্গীদের যুদ্ধ হলো। যুদ্ধ করতে 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 একক যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে তাকান। একক যুদ্ধ যখন শুরু হলো, সর্বপ্রথম আলী আকবর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সর্বপ্রথম আলী আকবর যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, গিয়ে বন্ধু যুদ্ধের ময়দানে তিনি অনেকক্ষণ যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে তিনি পানির পিপাসা লাগছে। পানি তো এমনি নাই, ফুরাত নদীর পানি তো এমনিতেই বন্ধ। ইয়াজিদ বাহিনী তো নবীর, যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সব সৃষ্টি করেছেন, সেই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছে কে? ইয়াজিদ বাহিনী। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ করতে 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 তারপরে বাবার কাছে ছুটে আসলেন, বাবা গো আমাকে একটু পানি দাও। আলী আকবর যখন বললেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, আমার যখন প্রায় সময় পানি যখন চাইতাম, যখন আমার নানার কাছে পানির কোনো ব্যবস্থা থাকতো না, আমার নানা আমার দিকে নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি আমার নানার জিহ্বা চষে প্রশান্তি পেতাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা বাবা গো, তুমি যেমনি ভাবে পিপাসায় কাতর, ঠিক তেমনি ভাবে আমারও পিপাসা। ও বন্ধু, শুষ্ক জিহ্বাটা বের করে দিল, শুষ্ক জিহ্বাটা বের করে দিল আলী আকবর। ওই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা চুষে 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 যখন শেষ হলো, আবার তিনি পুনরায় যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইয়াজিদ বাহিনীর উপর আবার আক্রমণ চালালেন। চালাইতে চালাইতে ইয়াজিদ বাহিনীর তীর এসে ইমাম আলী আকবরের বন্দুকের মধ্যে বিঁধল। জোরে জোরে বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে ওখান থেকে ও বন্ধু ওনাকে কাঁধে করে তাবুর দিকে নিয়ে আসলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন না নাউজুবিল্লাহ।
আলী আকবর শাহাদাত বরণ করে ফেললেন। এবার আহলে বাইতের বন্ধু অন্যতম সদস্য আরেকজন বের হয়ে আসলো, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বললেন, ইমাম হুসাইনের কাছে অনুমতি চাইলেন, উনি বন্ধু অনুমতি দিলেন। ওই কারবালার ময়দানের দিকে গেলেন। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখান থেকে ওনার দেহটা আবার তিনি এনে বন্ধু ওই কি করলেন, তাবুর কাছে রাখলেন। তাবুর কাছে রেখে ও বন্ধু তিনি কি করলেন, বসে বসে ভাবতেছেন। ঠিক এমন সময় কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে বন্ধুরে আমার ওই হযরতে আলী আসগর শাহাদাত বরণ করেছে। ছোট্ট শিশু ছিল, ঠিক না? একেবারে ছোট্ট শিশু। আলী আসগরকে তীর মারলো, তার জীবনটা নিয়ে নিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আস্তে আস্তে করে যুদ্ধের পালা শেষ। এবার বাকি আছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইমাম হুসাইনকে কিভাবে তার আক্রমণ করবে সাহস পাচ্ছে না। কিসের জন্য? সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী ছিল সোজা কোন দিকে? কোরআন হাদিসের আইনের বাহিরে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকীর্ণ ছিল কোরআন সুন্নাহর আইনকে প্রতিষ্ঠিত করার পক্ষে, ঠিক কিনা বলেন? ধীরে ধীরে যুদ্ধের ইতিহাস, কারবালার ইতিহাস বলে কেউ শেষ করতে পারবে না, অনেক বড় ইতিহাস। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা, কিন্তু কেউ সাহস পাচ্ছে না। ইমাম হুসাইনকে দেখতে দেখতে যৌথভাবে ওনার উপর আক্রমণ চালালো। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। যৌথভাবে কি করলো? আক্রমণ চালালো। এবার সীমার যখন আক্রমণ চালাইতে চালাইতে, যুদ্ধ করতে করতে সীমার যখন ইমাম হুসাইনের কাছে বন্ধু চলে গেল, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার এখন কি নামাজের সময়? কয় হ। আমার একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি জীবনের শেষ নামাজটুকু আদায় করে নেই। সময় দেওয়া হলো, জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ যখন আদায় করলো, সীমার ওনার ওই পবিত্র দেহ থেকে মাথা মোবারক আলাদা করার জন্য বন্ধু কাছে চলে গেল। এখন সীমারকে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার তোমার বুকের জামাটা একটু তুমি খোলো, তোমার বুকের জামাটা একটু খোলো, আমি তোমার বুকটাকে একটু দেখব। এবার সীমার যখন বুকের জামাটা খুললো, এবার কি করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখতে পাইলেন। জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আমার রাসূল বলে গেছে, সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তখন ওই সীমার কি করলেন, সীমারের মধ্যে দেখলেন যখন সাদা সাদা চিহ্ন, ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে তুই বুঝি সেই বদকিসমত, কারণ আমার নানা বলে গেছে রে, সাদা দাগের কুকুর গুলো ওনার বাগানকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা আরেকবার নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, এই উত্তপ্ত এই কারবালার ময়দানে ধুলাবালিতে ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদের যে মাথা আছে, ইয়াজিদ বাহিনী তাদেরকে শাহাদাত করার পরেও, শহীদ করার পরেও তারা ক্ষান্ত হয়নি বন্ধু। তারা কি করেছে, তাদের এই পবিত্র মাথার উপরে, চেহারার উপরে ঘোড়া দিয়ে পদদলিত করেছিল। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ বাহিনীর প্রতিহিংসার জাল কিন্তু আমরা এখনো দেখতে পাই, ঠিক কিনা বলেন? আমাদের যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহুল আলীকে হত্যা করা হয়েছিল, ঠিক ওই কারবালা থেকে কোনো অংশেই বন্ধু কম ছিল না, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমি দেখাই আপনাদেরকে। বন্ধুরে আমার, এই যে দেখেন এই দাগ আছে, দেখেন আসেনি, এই যে দেখেন আসেনি, আমার এই শরীরের মধ্যে অনেক দাগ। বন্ধু, ইয়াজিদ বাহিনীর আক্রমণ বড় ভয়ঙ্কর। ইয়াজিদ বাহিনীর অত্যাচার, আমার এই হাঁটুর মধ্যে, শরীরের মধ্যে অনেক দাগ।
বন্ধুরে আমার, এক মাহফিলে গেলাম, নবীকে যখন বললাম নূর, কি নবীকে যখন বললাম নূর, ওই ইয়াজিদের প্রেতাত্মা বলতেছে ইতা নূর কোথায় পাইছুন, কি তালাত্তি দিয়েছে, মাইক্রোফোন সিস্টেম সহ কোরআন শরীফ সহ, বন্ধু নিচে গিয়ে পড়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। এটা আমার প্র্যাকটিক্যালি 2018 সনের ঘটনা, 2017 সনের ঘটনা বন্ধু, আমি নিজে চোখে দেখেছি, অবাক হয়ে গেলাম। এরাও কি আলেম? নাউজুবিল্লাহ বলেন না। ওই দিনের এই আক্রমণ আমার এই শরীরের মধ্যে বন্ধু, পিচ ঢালা রাস্তার কাজ চলছিল, এইগুলোর মধ্যে পাথর ঢুকে গেছিল, এগুলোর মধ্যে পাথর ঢুকে গেছিল, এই হাঁটুর মধ্যে পাথর ঢুকে গেছিল, অনেক কষ্ট পেয়েছে বন্ধু। আজকের দিনে আপনারা দেখবেন, ও বন্ধু, মাজার ভেঙ্গি শুধু ক্ষান্ত নয়, মাজার থেকে লাশ পর্যন্ত বের করার পায় তারা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি সত্য বললে আপনাকে যেই কোনো একটা ট্যাগ লাগিয়ে দেয়, ঠিক কিনা বলে? ইয়াজিদ বাহিনী যদি সুযোগ পায় রে, ওই আমার নবীজির রওজা পর্যন্ত ভাঙতে দ্বিধা করবে না, ঠিক কিনা বলে? এরা কিন্তু ধীরে ধীরে মাথা চারা দিচ্ছে বন্ধু। ইমাম হুসাইনকে শহীদ করে দিও, ক্ষান্ত হয় না। ইয়াজিদ বাহিনী বন্ধু তাদের পবিত্র চেহারার উপরে পদদলিত করেছে। ও বন্ধু, এরপরে তারা ইমাম হুসাইনকে শহীদ করেছেন শুধুমাত্র দুনিয়ার পুরস্কারের জন্য। কিসের জন্য? আরো জোরে কোন? এখানে অন্য কিছু আসেনি। মনে করছে ইমাম হুসাইনের মাথা যদি ওই ইয়াজিদের কাছে নিয়ে যেতে পারি, দামেশকে যদি যেতে পারি, বড় ধরনের কোন পুরস্কার দিবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, ইমাম হুসাইনের মাথা ইয়াজিদ বাহিনী নিলেন। নেওয়ার পরে ইবনে জিয়াদের বাড়িতে গেলেন, ওখানে গিয়ে দেখলেন ওনার ঘরের দরজা বন্ধ। ও বন্ধ, পুরস্কারের আশায় ইয়াজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। পথি মধ্যে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বন্ধু আগে আমি বলে দেই, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, ও বন্ধু, আকাশটা কি হয়েছিল? অন্ধকার হয়ে গিয়েছিল। মনে হয়েছিল যেন কিয়ামত হয়ে যাবে রে বন্ধু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদের কারণে রে আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে বন্ধু, মানুষ কেঁদেছে, জিন জাতি কেঁদেছে, ফেরেশতারা পর্যন্ত দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কোন ঠিক না বে ঠিক? আর জোরে বলে, হুজুর, ইমাম হুসাইনকে যদি আমার আল্লাহ এত ভালোবাসে, এই কারবালা কেন হলো? এটা হলো আমাদের জন্য বড় ট্রেনিং এবং শিক্ষা। এখান থেকে আমরা শিক্ষা নেব, সত্যের পথে থেকে মৃত্যুবরণ করব, তারপরেও অন্যায়ের কাছে দুনিয়ার লোভে পড়ে মাথা নত, ঠিক কিনা বলেন? মাথা নত করব, মাথা নত করব না। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এবার বন্ধু ইয়াজিদের পুরস্কারের আশায় রওনা হয়ে গেল। রাত্র হয়ে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল। ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে বন্ধু তাবু গাড়াচ্ছে, রাত্রটা থাকবে। যেখানে তারা তাবু গাড়াচ্ছিলেন ঠিক পাশেই ছিলেন একজন খ্রিস্টান, একজন খ্রিস্টান পাদ্রী। তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরার মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের দিকে। তখন কি করলেন? ওই খ্রিস্টান পাদ্রী একটা ডাক দিলেন, আমাকে শুধু আজকে রাতের জন্য নবীর কলিজার টুকরার মাথাটা শুধু আমাকে আজকে রাতের জন্য দাও, তার বিনিময়ে আমি তোমাদেরকে দেব 10,000 দিরহাম। তারা রাজি হয়ে গেছে। কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। এই যে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা, ও বন্ধু, জান্নাতে যুবকদের সরদার, জান্নাতে যুবকদের লিডার, যিনি ওনার মাথা 10,000 দিরহামের বিনিময়ে আজকে রাতের জন্য খ্রিস্টানকে দিয়ে দিলেন। যখন খ্রিস্টানকে দিয়ে দিলেন, শেষ করে দিচ্ছি, যখন খ্রিস্টানকে দিয়ে দিলেন, আমার দিকে তাকান বন্ধু, গুরুত্ব দিয়ে শুনেন এরা কিভাবে টাকার ব্যবসা করে। আপনারা দেখবেন এখন কিছু মানুষ বন্ধু ইসলামের নাম নিয়ে, ইসলামের লেবাস নিয়ে বাংলাদেশে নির্বাচন করতে চায়। তাদের মুখে ইসলামের কথা আর অন্তরে ইসলাম ধ্বংসের পায় তারা। আপনারা দেখেন কি দেখেন না? আজকে দেখলাম আপনাদের চট্টগ্রামের একজন বড় নেতা নাকি জামাতের। কার?
জামাতের একজন বড় নেতা, সে বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এবার জামাতকে ক্ষমতায় বসাবে। আপনারা বলেন, আমার সাথে আমার ভাই আছে, আপনি বলেন এই বক্তব্য কুফরির সমতুল্য কিনা? কথা বলেন না, আমি আপনাকে বলি না। আপনারা বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহর শানে কিভাবে কথা বলতে হয়, আল্লাহর ব্যাপারে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বন্ধ শব্দ চয়ন করতে হয়, এটা যে জানে না সে নাকি আবার ইসলাম যুক্ত করে, ঠিক কিনা বলেন? আমার কথা বলেন না কেন? বন্ধুরি আমার, আপনারা দেখেছেন, তারা দেখেন, আমি আপনাদেরকে একটুখানি বলে দেই, একটু বলার দরকার আছে। আপনারা আমার কারণ এটা ঈমান আকীদার ব্যাপার। কথা বলেন না কেন? এটা নির্বাচন বা ভোটের ব্যাপার না। আপনারা বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, আল্লাহ কোন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি হয় না। আপনি বলেন ঠিক কিনা? আজকে বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম, আমি আজকে দেখলাম কি বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম। আপনারা কি ওনাকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের অভিভাবক হওয়ার জন্য? আরো জোরে বলেন। বন্ধু, বাংলাদেশটা কোথায় যাবে আমি জানি না। আমি আজকে এই চন্দনাইশ থেকে গোটা বাংলাদেশের ইমানদার মুমিন মুসলমান ভাই বাবাদেরকে আমি বলতে চাই, সবাই সবার জায়গায় সচেতন হন, সবাই সবার জায়গায় অ্যাক্টিভ হয়ে যান। কারণ বন্ধু, কয়দিন আগে দেখলাম বাউল আবুল সরকার নেই কে? কথা বলেন না কেন? বাউল আবুল সরকার, খেয়াল করেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে, এই অসভ্য ভাষা আমার জবান দিয়ে কোনোদিনও আসবে না। ও বন্ধু, আবুল সরকার যেই অন্যায় করেছে, যেই শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহর ক্ষেত্রে, আমার রাসূলের ক্ষেত্রে, তার মৃত্যুদণ্ড দেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক, ঠিক কিনা বলে? কিন্তু বন্ধু, এই মৃত্যুদণ্ড তো আমরা দিতে পারবো না, দিবে কে? বাংলাদেশের আইন, ঠিক কিনা বলে? সে অন্যায় করেছে, প্র্যাকটিক্যালি প্রমাণ আছে, আমরা তাকে বাংলাদেশের আইনের হাতে তুলে দিব। বন্ধু, একটা মানুষকে রাস্তায় ভাবে পিটিয়ে পিটিয়ে জনসম্মুখে, লোকটা দেখলাম বাঁচার জন্য পানিতে পড়ে গেল। ও বন্ধু, পানিতে পর্যন্ত সে বাঁচতে পারতেছে না। একটা লোক দেখলাম হাঁটতেছে, পিছন দিক দিয়ে আরেকজন দিয়ে আক্রমণাত্মক ভাবে এমন ভাবে লাফ দিয়ে তাকে লাথি মেরেছে, সে লোকটা জানটা নিয়ে কোন রকমে পালিয়েছে। এটা কখনো ইসলামের রীতি বা নিয়ম হতে পারে না। প্রত্যেকটা শাস্তির একটা নিয়ম আছে, রুল আছে, ঠিক কিনা বলার? বাউল আবুল সরকার অন্যায় করেছে, তাকে রাস্তায় মাথায় পিটাচ্ছ, তাকে আক্রমণ করতেছে, তার ভক্তরা কিছু বললে তাকে মারতেছো। আজকে আসার সময় হঠাৎ করে মোবাইলটা হাতে নিলাম, টিভির মধ্যে চাইয়া দেখলাম মোবাইলে দেখা যাচ্ছে ঠাকুরগাঁয়ে ওরা এদের নেতার বন্ধু কি করতেছে, নেতার মুক্তির জন্য মাঠে নামছে, ইচ্ছা মতো বেদরক পিটিয়েছে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাউল আবুল সরকারের এগুলো অন্যায়। এগুলার জন্য যদি তোমরা মাঠে যদি মানুষকে পিটাইতে পারো, মানুষকে যদি পিটিয়ে পুকুরে ফালাইতে পারো, তাদের বিচার যদি তোমরা করতে পারো তৌহিদি জনতার ব্যানারে, কিন্তু যখন মাজার ভেঙ্গে মন্দিরে গীতা পড়েছিল, তখন তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? আরে আর জোরে বলেন না কেন? তৌহিদি জনতার ব্যানার তখন কোথায় ছিল? তৌহিদি জনতার ব্যানার কি তখন পকেটে ঢুকেছিল? কথা বলেন না কেন? আপনারা আমার দিকে তাকান, এইগুলো হলো ধর্ম ব্যবসায়ী, দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া মিষ্টি মিষ্টি কথা বলিয়া ও বন্ধু মানুষকে ধ্বংস করতেছে ইমান এবং আমল। আমার দিকে তাকান, রোজা এবং পূজাকে এক করছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? হিন্দুদের উলুধ্বনি এবং মুসলমানের আযানকে তুলনা করেছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? মাজারে গেলে শিরিক যদি হয়, মন্দিরে গিয়ে বসে বসে গীতা পাঠ করে, এটা কোন কিতাবে আছে? তখন তোমরা কোথায় ছিলা, ঠিক কিনা বলে? আরেকজন কয়দিন আগে ওই বাউল আবুল সরকারের ভাষা সুন্দর না কিনা? আবুল সরকারের ভাষা সুন্দর না, এই জন্য তাকে পিটাইতে গেছো। আর তোমার দলের লোক মিষ্টি ভাষায় নবীকে সাংবাদিক বলেছে, আওয়াজ তুলে কন্যা হুজুবিল্লাহ। তখন তোমার তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? বাউল আবুল সরকারকে পিটাইছো, এইটা কি কম নি? কথা বলেন না কেন? নবীকে সাধারণ কাতারে নিয়ে আসা কুফরি কি?
আরো জোরে বলে। সাংবাদিকের ইংলিশ হলো জার্নালিস্ট, আর নবীর ইংলিশ হলো মেসেঞ্জার। এক হইল নি? আমার দিকে তাকান, এক হইল নি? বন্ধুরে আমার, আপনাদেরকে সাবধান হতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে। ও বন্ধু, সবাই এক কথায় বলে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা স্বৈরাচার ছিল। তোমাদের ভাষায় আমি বানলাম, শেখ হাসিনাকে তোমরা স্বৈরাচার বলো। স্বৈরাচার তো বাংলাদেশ বেছে নাই, তোমাদের পছন্দের লোক তো নির্বাচিত হয় নাই। বাংলাদেশে চট্টগ্রামের লাল দিয়া টার্মিনাল তো 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই চুপ থাকেন কেন মিয়া? এটা আপনার আমার বাংলাদেশ, এটা একজনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের নিঃশ্বাস হলো কি? টার্মিনাল গুলো। কিন্তু অথচ তিনি মনে এমপি পদপ্রার্থী। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত লোকেরা মার খাইছে, খাইছে কি খাইছে না বলেন? আরে আরো জোরে বলেন। এনসিপির একটা নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, ওনার বাড়ি মনে সম্ভবত চট্টগ্রামে। কয়েকদিন আগে উনি বলেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল। আপনারা বলেন তো, আওয়ামী লীগের জামানায় সুন্নি জামাতের লোক কি সুবিধা পাইছে একটা দেখাইতে পারবেন? কথা বলেন, পাইবেন? এখন যেমনি ওয়াজের মাঠে, তখন ওয়াজের মাঠে ছিলাম। সরকারি 2টা টাকাও জীবনে পকেটে আসে নাই। ইমামদের জন্য যে ভাতা ছিল, সেই ইমামের ভাতাটাও পাই নাই। মিয়া, শেখ হাসিনাকে মা রাখছে কে? তারা না? আরে কথা বলেন না কেন? কারা? তারা যারা আজকে তৌহিদি জনতার ব্যানারে, আর একটা হইছে ওই যে চরমনের ইন্টারন্যাশনাল বাটপার। আর ঠিক কিনা বলেন? আর জোরে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই, বাবা, মা, বোনকে আমি বলতে চাই, আমরা কোন রাজনীতি করি? আমরা কোন রাজনৈতিক দলের সাথে? আমাদের একটা মাত্র দল, সেটা হলো মদিনা ওয়ালার দল। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এই শেখ হাসিনার আমলে যত সুবিধা নিয়েছে যারা, আজকে তারাই আবার তৌহিদি জনতার নামে আপনার কি করতেছে? বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করেই চলে যাচ্ছে। আবার মাঝে মাঝে একটা কোরামিন মেরে দেয়, একটা ইনজেকশন মেরে দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল। আবার কি কয়? আবার কি বলে যে কি দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে। জান্নাত দাড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যেতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া? আরে আরো জোরে। আপনি নির্বাচন করতে চান, আপনি নির্বাচন করেন। আপনি দল করতে চান, আপনি দল করেন। কিন্তু মানুষের অনুভূতিতে আঘাত করবেন কেন? ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? এই বক্তব্যগুলো আপনারা কখনোই বিশ্বাস করবেন না? করবেন? আরে আরো জোরে বলেন, করবেন? আমরা এই বক্তব্য বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, যারা ক্ষমতায় এখনো যায় নাই, কি করে নাই? যারা এখনো ক্ষমতায় যায় নাই, তারা ক্ষমতায় যাওয়ার আগে যদি বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় অ্যারেস্ট করবে, তাহলে তারা গেলে কি হবে? কথা বল না কেন? আরো জোরে। মানুষের মনের অজান্তেই তার মনের গোপন সত্য প্রকাশ হয়ে যায়। যেমন তারা তাদের সত্যটা, কথা বলেন না কেন? এই কথাটাকে আমার না তাদের? আমি জাস্ট আপনাদেরকে শুধু মনে করিয়ে দিয়েছি। কি করে দিয়েছি? মনে করিয়ে দিয়েছি আপনাদেরকে যে আমরা কি হতে হবে? সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আমাদের একটা দল, সেই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সেই দলের নেতাকে আমার মদিনা। আরো জোরে বলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে আমাদের সবাইকে, আমাদের বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলে বৈষম্য বিরোধী কাজ কি? প্রত্যেকটা জায়গায় বৈষম্য হচ্ছে। কথা কন না কেন? হচ্ছে কি হচ্ছে না?
ও মা আমি সত্য কথা কইলে আমি বলো অমুকের দল তমুকের দল, যেই কোন একটা টেক লাগাই দেওয়া হয়। আপনাদেরকে বলতেছি সামনে আসতেছে নির্বাচন, আপনারা অনলাইন ঘেটে দেখবেন। আমার জীবনে আমি এই কথাগুলো বলিনি, আজকে বলতেছি দুঃখ নিয়ে। আজকে যে সাবজেক্ট আসছে, যে বিষয়, সে বিষয়ের সাথে বাস্তবতার মিলে যায়। কোন মুসলমান কি মাজার ভাঙতে পারে? আরে বলেন না। আপনি যদি মনে করেন মাজারে কোনো অনৈতিক কাজ হচ্ছে, আপনি গেটে তালা দিয়ে দেন, কেউ যাইতে পারবে না। সোজা হিসাব না? কথা বলেন না কেন? মাজার ভেঙে দিবেন। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে বলবেন ভণ্ড। ভণ্ডামি কি আমরা করছি না আপনারা করছেন? আরো জোরে, কারা করছে? তারা করছে না? মনে রাখবেন কি বলছি, বুঝতে পারছেন? এদের বক্তব্য বিশ্বাস করা যাবে না। এদের বক্তব্য বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এদের বক্তব্য ধারণ করলে আপনার আমার সকলার এত বিগত জীবনে যা ছিল সবকিছু বিনষ্ট হয়ে যাবে। ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে অনেক কষ্ট পাইছি যখন শুনছি যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছে জামাতকে ক্ষমতায় বসাই দিবে। ওরে বাবারে, কি আশ্চর্য ধরনের কথা রে। আবার কয় জামাতে ভোট দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতের টিকিট। আবার আবার কি বলছে, ওই যে আমার এক ভাই আমাকে মনে করাই দিচ্ছে, এটা আমিও শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কবরে গেলে প্রশ্নে, কবরে গেলে প্রথম প্রশ্ন হবে দাঁড়িপাল্লায় ভোট দিছুনি। আরে নাউজুবিল্লাহ কর না মিয়া। আবার নাকি ভূমিকম্প প্রতিরোধ করবে। এই জন্য বলতেছি এগুলো শুধু নিজের মধ্যে রাখলে চলবে না। আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে, আমাদের ঈমানকে ধরে রেখে, ঈমানকে বাঁচিয়ে আমাদেরকে পথ চলতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। মিলাদ কিয়াম এগুলো বন্ধ করে দিবে। মিলাদ আর কিয়াম কি দুনিয়ার কারো সম্পদ? আরো জোরে বলেন না। এটা কি দুনিয়ার কারো সম্পদ? এটা বন্ধ করার দুঃসাহস কারোরই। আরে মিয়া, ফেরাউনের মতো বেড়াই তো নাই। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, 10,000 দিরহামের বিনিময়ে ইমাম হুসাইনের মাথাটা কি হয়ে গেল? বিক্রি হয়ে গেল। ওই খ্রিস্টান কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা উঁচু একটা জায়গায় রাখলেন, অত্যন্ত পবিত্র সুগন্ধযুক্ত পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করে রেখে উপরের দিকে রেখে দিলেন, আর ওই পবিত্র চেহারার দিকে তাকিয়ে রইলেন। ওই খ্রিস্টান বললেন, আমি চাইয়া দেখলাম সারা রাত দপদপে নূরানি একটা পাখি যেন তাকে তওয়াফ করতেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধীরে 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 ওই রাত পুহিয়ে গেল। ইয়াজিদ বাহিনী কি করলেন? ইয়াজিদের কাছে বন্ধু ইমাম হুসাইনের পবিত্র এই মাথাটা নিয়ে গেলেন। ওই ইমাম হুসাইনের দাঁতের মধ্যে, পবিত্র দাঁতের মধ্যে ইয়াজিদ একটা তলোয়ার দিয়ে আঘাত করতে করতে বলতে লাগলো, আমার আওলাদের হত্যার প্রতিশোধ আমি নিয়ে নিলাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। দাঁতের মধ্যে যখন আঘাত করতেছিল তখন একজন সাহাবী এখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, এই ইয়াজিদ, তুমি কি গুস্তাখি করছো? কি বেয়াদবি করছো? তুমি কি আচরণ করছো? ইমাম হুসাইনকে আমার রাসূল চুমু খেয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রোম সাম্রাজ্যের একজন খ্রিস্টান ছিলেন। কোন সাম্রাজ্যের? রোম সাম্রাজ্যের একজন খ্রিস্টান ছিলেন। ওই খ্রিস্টান এই দৃশ্য যখন দেখলেন, আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের দাঁতের মধ্যে যখন আঘাত করতেছে আর বিরূপ মন্তব্য করতেছে, তখন ওই খ্রিস্টান একটা ডাক দিয়ে বলল, রে ইয়াজিদ, তুই কেমন করে পারলি রে ওই রাসূলের কলিজার টুকরার সাথে এমন ব্যবহার করতে? নাউজুবিল্লাহ বলেন না। এই খ্রিস্টান বলতেছে, আমার দিকে তাকান, কয় আমরা, আমাদের কাছে ঈসা নবীর ঘোড়ার খৌর আছে একটা। কি আছে? কথা বলেন না কেন? ঈসা নবীর ঘোড়ার একটা খৌর আছে। এইটাকে আমরা অত্যন্ত, প্রতি বছর আমরা অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করি। আর তুমি তোমার নবীর কলিজার টুকরাকে হত্যা তো করেছো, শহীদ তো করেছো, আবার তার সাথে বিরূপ মন্তব্য আচরণ করছো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আসলে আপনারা বলেন, এই যে ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করা হলো, আপনারা বলেন তো এই শহীদে কি আসলে চিরতরে মৃত্যুবরণ ইমাম হুসাইনের হইছে না ইয়াজিদের হইছে?
ইয়াজিদের হয়েছে চিরমরণ। ও বন্ধু, ইমাম হুসাইনের স্মরণ হচ্ছে কিয়ামত পর্যন্ত। ইমাম হুসাইনের স্মরণে এই রকম প্রেমময় বাগান হতে থাকবে। নবীর প্রেমিকরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এই ইয়াজিদ মনে করছে ইমাম হুসাইনকে শহীদ করার পরে অনেক বড় একটা কাজ সম্পন্ন করে ফেলেছে। আপনারা জানেন কিনা জানি না, ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের পরে মাত্র 3 বছর 8 মাস, মতান্তরে 2 বছর 8 মাস মাত্র পৃথিবীতে বেঁচে ছিল। মাত্র। এটা কি একটা হায়াত হইল? সে তো মনে করছে যে দুনিয়া তো আমার। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর সঙ্গীদেরকে পানির জন্য যেটা সবচেয়ে বেশি আপনার প্রতিরোধ করেছিলেন, সে এমন অবস্থায় মারা গেছে, তার পানির তৃষ্ণা লাগছে, সে শুধু পানি খাইতেছে, কিন্তু তৃষ্ণা মিটে না। সে শুধু পানি খাচ্ছে, তার তৃষ্ণা মিটে না। পানি খাইতে 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 কিন্তু পানি তৃষ্ণা মিটছে না। পানি যতই খাচ্ছে আরো চাচ্ছে, যতই খাচ্ছে আরো চাচ্ছে। খাইতে 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 পেট এত বড় হয়েছে, সর্বশেষে তার পেটটা ব্রাস্ট হয়েছে, মারা গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কারবালা এমন একটা জিনিস, এটা থেকে ঘুমন্ত ইমানটা অনেক জেগে যায়, ঠিক কিনা বলেন? দুর্বল ইমানটা শক্ত হয়ে যায়। আর আমাদের সবচেয়ে বড় বিষয় হলো সত্য এবং মিথ্যার পার্থক্যটা আমরা সহজেই করতে পারি যখন আমরা ওই 61 হিজরি কারবালার কথা স্মরণ করি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল পথে রোজগার করবো। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, ইমাম হুসাইন শহীদের পূর্বক্ষণে পর্যন্ত তিনি কি করেছেন? নামাজ পড়েছেন। কিন্তু আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, কিন্তু নামাজ পড়ি না। পড়ি। ভালোবাসার মানে কি? আপনি যাকে ভালোবাসবেন তাকে ফলো করে আপনার লাইফ স্টাইলটা তো তার মতোই করবেন, তাই তো? সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে, আর আলোচনা করব না, আলোচনা শেষ করে দিতে চাই। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আবারও, যে আমরা আজকের এই আলোচনার মধ্য থেকে আমরা আজকে আলোচনার মধ্য থেকে একটা জিনিস জানতে পেরেছি, নবী এবং নবীর আহলে বাইত আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদেরকে সত্যের পথের পথিক বানানোর চেষ্টা করেছেন, আর আমরাও সত্য পথে থাকার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল পথে রোজগার করব, বিশেষ করে আমার রাসূলকে জীবনের চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, ছেলে সন্তানের চাইতে বেশি ভালোবাসবো।